ভরতপুরে একই রাতে দুটি দোকানে দুঃসাহসিক চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা। কান্দিসালা রাজ্য সড়কের ভরতপুর থানার কিষানমান্ডি এলাকায় মঙ্গলবার গভীর রাতে পরপর দুটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইলেকট্রনিক্সের দোকানে ছাদে স্ল্যাব সরিয়ে প্রবেশ করে দুষ্কৃতীরা ক্যাশ ড্রয়ার ভেঙে প্রায় 7,000 টাকা লুট করেছে। দোকান মালিক হাবিব শেখ জানান, দুষ্কৃতীরা দোকানের কাঠামো ভালোভাবেই জানত। কিছু দূরেই বাইকের শোরুমে দুষ্কৃতীরা প্রথমে দেওয়ালে শীত কাটার চেষ্টা করে, পরে গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে আনুমানিক 7 থেকে 8,000 টাকার মোবিল চুরি করে পালায়। শোরুম মালিক শাহজাহান শেখ বলেন, দুষ্কৃতীরা অত্যন্ত পরিকল্পিতভাবে চুরি করেছে। এক রাতে পরপর দুটি চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, দুটি মামলারই তদন্ত শুরু হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দুষ্কৃতীদের শনাক্তের চেষ্টা চলছে। চুরি ঘটনাটা যখন এলাম শোরুম প্রথম উপরটা খুললাম, তার কিছু এখান থেকে খেয়ে এলাম, খেয়ে এসে যখন নিচে গেলাম তখন যে দেখলাম কটার সময় হবে তখন কটা বাজে ম্যাক্সিমাম 10টা। তখন দোকান খুললেন? হ্যাঁ, উপরটা তখন খুলে তখন নিচে যাচ্ছিলাম। হ্যাঁ, প্রথম আমি যে দেখলাম তালা ভাঙা আছে, দরজাটা ওইভাবে যেরকম লাগানো আছে ফিটিং ওইভাবে আছে, আর ওই দেয়াল ভাঙা আছে। ঠিক আছে, ভাই এলো, ভাই এসে গেল যখন দেখলাম মোবাইল নেই, কিছু পার্টসও নেই, বুঝতে পারলেন? তখনই দেখতে পেলেন? হ্যাঁ, দেখতে পেলাম। আরো দুজন দেখার পর এখানে একজন ছিল, আর ওই ম্যাডামকে যে ডাকলাম, যে দেখলো ফাইন্যান্সের লোক ছিল। হ্যাঁ, এই দেখ, আমার নাম সুমন শেখ, কালীপুর। এখানে মিস্ত্রি। চুরির ঘটনা আমি বাড়ি থেকে যেভাবে রোজ লেট করে আসি ওইভাবে আসছিলাম। আমি মোটামুটি আপনার ওই 11টার পরে আমি বাড়ি থেকে বেরিয়েছি। বাড়ি আমার হচ্ছে শক্তিপুর থানা মিয়াগ্রাম। ওখান থেকে বেরোনোর পরে আমি কাটাইগোনা ঘাট পেরিয়ে নৌকাটা পেরিয়ে আমাকে কল করলো যে আপনার পেছন থেকে আমাদের কেটে এরকম চুরি হয়েছে। আমাকে কল করলো আমার ফাইন্যান্সার। উনি এসেছিল বন্ধন ব্যাংকের ফাইন্যান্সার। আর প্রথমে রোজ যেমন একটা লোক আগে আসে ডিউটি, সেভাবে একটা লোক এসে সামনেটা খুলে, তারপরে দ্বিতীয়জন আমার লেডিস আছে, উনি আসার পরে তখন আমার মিস্ত্রি পেছনে যায়। পেছনে যাওয়ার পরে আজ একটু লেটই হয়েছে, গিয়ে আমাকে কল করছে এরকম আমাদের পেছনে প্রথমে ভাঙার চেষ্টা করেছে, তারপরে না ভেঙে হয়নি, দিয়ে তালাটাকে ভেঙে গেট দিয়ে ঢুকেছে। আমি দেখলাম যে বেশ কিছু পার্টস, মোবাইল এইসব ইত্যাদি নিয়েছে। আর আমরা বেশি কিছু যদি ভাবতে কাউন্টিং করতে চাই, আমার স্টক না মিলালে পারে হয়তো আমরা এখনো বুঝতে পারবো না যে আরো কতটা আমাদের ক্ষতি হয়েছে। কি মনে হচ্ছে আপনার এই মনে হচ্ছে যে ভরতপুরে আমি এইটুকু আশা করিনি, কিভাবে হলো এটা আমিও বুঝতে পারছি না। তো আগে এরকম কোনোদিন হয়নি আমার এইখানটায়, মোটামুটি 2 বছর হতে চললো, তো 2 বছরের মধ্যে প্রথম আমি এটা দেখছি। না, এখনো থানায় যায়নি। আমার মকার মালিককে বলেছি, উনি এসছেন, ওনাকে নিয়ে আমি থানায় যাব। গাড়ি যেহেতু গাড়িটা পার্টটা আলাদা, আমার সার্ভিসের পার্টটা আলাদা। তো এবার ওই পার্টটা ভেঙেছে সার্ভিসেরটা। তো শোরুমেরটা কোনো ক্ষতি হয়নি, আমার কিছু হয়নি। আনুমানিক কত মূল্য হবে? আনুমানিক যদি আমি 2 পেটি মোবাইল এই যে আনুমানিক করতে যাই, হয়তো মোটামুটি আপনার 7,000 থেকে 8,000 মতো মোবাইল হবে। আর আদার্স কিছু যদি পার্টস নিয়ে থাকে, কতটা কি হয়েছে আমি এখন বলতে পারছি না। আপনি এখন কি চাইছেন? আমি এখন চাইছি যে প্রশাসন একটুকু এটাকে ইয়ে করুক, যাতে আর দ্বিতীয়বার কোনোভাবে কিছু না হয়। আর যিনারা করছে ওনাদেরকে ধরে একটু যত এই দেখান। আপনার নাম? আমার নাম শাহজাহান শেখ। এটা কি শোরুম? এটা হচ্ছে আপনার ভরতপুর সাকিব বাজার ছিল। আপনি শোরুমের? স্যার, আমার অনার।